যখনই বাড়িতে কোনো গেস্ট আসে তখন আমি শর্টকাটে একটা সুন্দর রেসিপি করি চিকেনের প্রিপারেশন। সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই চিকেনটা কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে হয়, বলতে পারেন যে কাঁচা লঙ্কা চিকেন। আর এই ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই একটুখানি নুন আর একটুখানি লেবুর রস, এখানে কিন্তু লেবুর রসের পরিমাণ বেশ অনেকটাই লাগে, দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমি কিছু পেস্ট বানিয়ে নেবো। এখানে প্রায় 15টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর বেশ খানিকটা মতো আদা। 1 কিলো চিকেন আছে, এর জন্য 1 মুঠো পরিমাণ হচ্ছে রসুন নিয়েছি। এই রসুনটা একটু বেশিই লাগে। তারপর সবগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। 1 কিলো চিকেনের জন্য একটু বেশি করে তেল দিতে হবে। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ফোড়নে হচ্ছে এলাচ, দারচিনি আর 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। 5টা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে না, একটু ভাজার পরে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। একটু সময় ধরে এটাকে একটু কষিয়ে নিতে হবে। আর খুব একটা পরিমাণ পেঁয়াজটাকে লাল করতে হবে না, সামান্য একটু লাল লাল করলেই হবে। তারপরে আমি যেই লঙ্কা, আদা, রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। খুব একটা মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা রান্না করব না, অল্প সামান্য মশলা দিয়েই করব। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেওয়ার পরে যখন নিচ থেকে একটুখানি তেল বেরিয়ে আসবে, তারপরে আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আবারও একটু কষিয়ে নেব। তারপরে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তারপর যেই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা দেওয়ার সময় কিন্তু জলটা একটু ঝরিয়ে দিতে হবে, কারণ লেবু দিয়ে যে যখন ম্যারিনেট করেছিলাম নিচে একটুখানি জল রয়েছে, সেই জলটা কিন্তু এর মধ্যে অ্যাড করব না। সব মাংসগুলোকে দিয়ে এটা অনেকক্ষণ সময় ধরে কিন্তু কষাতে হবে। আর যখন জলটা নিচ থেকে একদম বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেড়ে কষিয়ে যেতে হবে। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা দিয়েই এই রান্নাটা টোটাল করতে হবে, কারণ এর মধ্যে আমি খুব একটা বেশি মশলা অ্যাড করছি না। সব মশলাগুলো দিয়ে যখন মাংসটা কষানো হয়ে যাবে, তারপরে আমি একটু 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ বাদে দেখতে পারবেন যে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন যে আমার কষানোটা প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি আলাদা জায়গায় একটুখানি জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। মাঝে একটা পেস্ট করে নেব, কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেব। এই কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা সামান্য একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তারপর যখন পেস্টটা হয়ে যাবে, এই মধ্যে আমি এই জলটা অ্যাড করে দেবো, মানে যে গরম জলটা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। এই চিকেনের রান্নায় কিন্তু খুব একটা বেশি গ্রেভি করব না, মানে একদমই খুব একটা বেশি জল থাকবে না, মানে সামান্য একটু জল থাকবে। আপনারা চাইলে জলের পরিমাণটা একটু কম করেও দিতে পারেন। তারপরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর যে পেস্টটা বানিয়েছিলাম লঙ্কা আর ধনেপাতার, এইবার সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। শুকনো খোলায় একটু জিরে ভেজে রেখেছি, সেই ভাজা জিরে গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দেবো। শেষে দিলে এই ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর আমি একটুখানি কাসুরি মেথি অ্যাড করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন। আমি এখানে বেশ খানিকটা পরিমাণ বাটার দিচ্ছি। বাটারটা দিলে টেস্টটা খুবই ভালো আসবে। এখন সামান্য একটু হিট করে, মানে হিটটা বাড়িয়ে দিয়ে এই গ্রেভিটা একটুখানি গাঢ় করে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু কোনো রকম টক দই বা টমেটো একদমই অ্যাড করা যাবে না। ঠিক এরকমভাবে রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। এক কথায় অসাধারণ লাগে, সত্যি বলছি। না বানালে একদমই বুঝতে পারবেন না। খেতে যেরকম অপূর্ব লাগে রুটি, লাচ্ছা পরাঠা, এমনকি ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এই রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দ। একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।